আমাদের এখনকার যিনি শিক্ষামন্ত্রী, তিনি ভালো নাট্যকার, একসময় ভালো নাটক লিখতেন, আমিও তার নাটক লেখার ভক্ত ছিলাম। আগে উনি মঞ্চে নাটকের জন্য স্ক্রিপ্ট লিখতেন, এখন পুলিশের জন্য স্ক্রিপ্ট লেখেন। পুলিশকে বলে দিয়েছে প্রথমে বেরাবে, যখনই দেখবে শিক্ষকরা ইঞ্জিনিয়ার, নিজেরা খুব চাপা দিয়ে বসে পড়বে, বাকিটা আমি ডায়লগ সংলাপ থেকে দিচ্ছি। কিন্তু আমরা মহামান্য আদালতকেও জিজ্ঞেস করছি, আপনারা দেখেছেন বসবার ডিআই অফিসে কি হয়েছে? বিচারপতি প্রশ্ন করেছেন পুলিশকে, পুলিশ আবার এই এক গল্প শুনিয়েছিল। গতকাল এক জিনিস আবার হয়েছে, কালকে আদালত আবার প্রশ্ন করবে, পুলিশ আবার এক উত্তর দেবে, দিনের পর দিন এই সঙ্গে থাকবে। ও একবার করে মারবে, তারপর পুলিশের আক্রান্ত হওয়ার গল্প শোনাবে, সেইটা শুনে আদালত চুপ করে যাবেন। আমরা মাননীয় বিচারপতিকে বলছি, যে পুলিশগুলো শিক্ষকদের রক্ত ঝরালো, সেই পুলিশের গা থেকে উর্দি করা হবে কি হবে না? আজকে এই শিক্ষকরা রাস্তায় বসে আছে, আজকে এই শিক্ষকরা রাস্তায় বসে আছে, যে পুলিশের উপর লাঠি চালাচ্ছে তাদেরকে বলেছি, সরকারি ইউনিফর্মের গরম দেখাচ্ছেন। আরে আপনি ইউনিফর্ম পড়া সরকারি কর্মচারী, তো পশ্চিমবাংলার সরকারি আধা সরকারি স্কুলের শিক্ষক, এরাও ইউনিফর্ম না পড়া সরকারি কর্মচারী, এরা আপনার সহকর্মী। চাকরিটা পেয়েছিলেন 10-15 বছর আগে, রাস্তায় বসতে হয়নি। চাকরিটা যদি পুলিশের চাকরি যদি এই জমানায় পেতেন, আপনাকে ওদের পাশে জিজ্ঞাসা করে বসতে হতো, লালবাজারের বাইরে বসে রাখতে হতো, ধর্ণা দিতে হতো। আপনার সহকর্মীর উপর লাঠি চালাচ্ছে। পুলিশের চরিত্র আমাদের জানা আছে, আমাদের দেখা হয়ে গেছে।